তুমি এটা কেটে কেন ধরেছো? তুমি কাশো। ওটা করার পরই কাশি এসে গেল। 1:30 বাজে, চলো গুড নাইট করে আমরা শুতে যাই। পুট্টু এখন 4টে-5টা অবধি কাজ করুক। নট এট অল গুড নাইট। পুট্টু এখনো খায়নি, বসে আছে। আমারও মনে হচ্ছে আজকে এরও বেশ ভালো একটা মুভি দেখেছিল, যার মধ্যে দেখাচ্ছে কি একজন মানে অফিসের ফুলগুলো এসছে 16 জুন, আমার জন্মদিনের দিন, আর আজকে হয়ে গেল জুলাইয়ের 2 তারিখ। এখনও দেখো একদম সুন্দর আছে, তার মানে বুঝতে পারছো ওয়েদার কিরম। এখানে কতগুলো আছে, চলো আর একটা জায়গাতেও রেখেছে, ফ্রিজের গায়েও খানিকটা রেখে দিয়েছে, বুকে থেকে খুলে নিয়ে রেখেছে। এই দেখো কি সুন্দর এখনো রয়ে গেছে, দেখে মনে হচ্ছে প্লাস্টিকের। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। এখন বাজে 1:30, তবে চান টান তো হয়ে গেছে। এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু আজকে দেখছি সকাল থেকে একটু রোদ উঠেছে আর কি। দুদিন কিন্তু রোদ টোদ খুব একটা উঠছিল না, আজকে একটু রোদ টোদ উঠেছে, কিন্তু বেশ হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া আছে। আর সব বাড়িতে এখন লোক আছে, কিন্তু দেখে মনে হবে না লোক আছে। যাই হোক, তা চান টান করে আজকে এখন একটু পায়চারি খাচ্ছি। বেশি শুয়ে থাকা আর বসে থাকাই হচ্ছে, হাঁটাচলা খুবই কম হচ্ছে। যেদিন বেরোচ্ছি শনি রোববার সেদিনই, তা সে এছাড়া তো হচ্ছে না। আকাশ দেখেছে একদম পরিষ্কার আকাশ। আর তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, প্রচুর পায়রা দেখো বসে আছে ছাদে। খুব রোদ উঠেছে আজকে, ভালো। খুব পায়রা আছে জানো তো, খুবই পায়রা আছে এখানে। সবারই অল্প বিস্তর গাছও আছে, সব টবে টবে ছোটো ছোটো করে সুন্দর গাছ লাগিয়েছে, বেশ ভালোই লাগে দেখতে। সব বারান্দাতেই আর কি রাখে, কোথায় রাখবে। এই যে তা চলো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। রোদ উঠলেও হাওয়া আছে, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই শনিবারও রোববার দিন আমরা আবার এক জায়গায় যাব, কোথায় যাব না যাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তারপরে রোববার আমাদের যাওয়া ব্যান্ডেল বাড়ি। আমাদের খাবার দাবার রেডি হচ্ছে। খাবার দাবার তো আমাদের অনেক, ভেন্ডি ভাজা, মোচা, ডাল, আচ্ছা মাংসটা ওখানে গরম হচ্ছে, ভাত বসেছে, আর কুট্টু খাবে হচ্ছে যে কালো জিরে ভাজা। ঠান্ডা লেগেছে, যে কালো জিরেটা নেড়ে রোস্ট করে একটু ঘি দিয়ে খেয়ে নেবে ভাতে, আর করতে হবে না, হয়ে যাবে তোমার। হ্যাঁ হামাল দিস তাই, তারপরে খাবে। কালো জিরে রোমালে ঘষে ঘষে নাকে টানছে, তো নাক তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছে, খুব ভালো জিনিস। হ্যাঁ হয়ে যাচ্ছে,
সেদিন আমরা গেছিলাম জুডিওতে। জুডিওতে আগেও একদিন গিয়েছিলাম, আসলে যা কেনা হচ্ছে সেগুলো ঠিক মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না আর কি। প্রথম একদিন গেছিলাম, সেদিনও জামা কাপড় কিছু কেনা ছিল, সেগুলো কিছু পরাও হয়ে গেছে। যাই হোক, তা জুডিও থেকে দেখো আমি দুটো প্যান্ট কিনেছি, একটুখানি লুজ কিনেছি এগুলো এবার। আর এগুলো কিন্তু জিন্সের নয়, এমনি বেশ হালকা কাপড়ে, বেশ ভালো। সবসময় পরার জন্য এগুলো খুবই ভালো, আর একদম হালকা, কাপড়টা খুব হালকা আর কি। এটাও একটা কিনেছি একই নিয়ে, শুধু কালারগুলো আলাদা কিনেছি, তবে একটু কাপড়টাও যেন মনে হচ্ছে একটু আলাদা আছে। এই যে কোমরগুলো দেখো, এটা এলাস্টিক আর এদিকটা এরকম, এটা একটুখানি প্লিট মতন আছে এগুলোতে। এটাই কিন্তু বোতাম আছে, দেখো পেছনটা কিন্তু এলাস্টিক আছে। একটু পকেটও আছে জানো তো, এই দেখো। দুপাশেই আছে, এই যে ভীষণ হালকা। বেশি গরমে তখন আর জিন্সের প্যান্ট পরতে ইচ্ছা করে না, তখন একটু বেশ হালকা বা বেশি জার্নি টার্নি করার সময় না এগুলো বেশ ভালো। তোমরা জুডিওতে গেলে এরকম কেনার ইচ্ছে হলে দেখতে পারো। কোন কালারটা ভালো হয়েছে বলো। রচনা বন্দ্যোপাধ্যায়কে তো সবাই চেনে, দিদি নাম্বার ওয়ান তো আবার ভীষণভাবে দেখতো, সবার ভীষণ ভালোও লাগতো। যাই হোক, সেই দিদি নাম্বারের ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় কে দুদিন ধরে ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি ওনার কথাবার্তা। তা ওনার কথাবার্তা শুনে একটু মনে হচ্ছিল যে উনি হয়তো সুস্থ খুব একটা নেই মনে হচ্ছে। তার কারণ দেখুন, আয় পয় বন্ধ হয়ে গেলে তো একটু টেনশন হয়ে যায়, সেই টেনশনেই হয়তো উনি একটু অসুস্থ হয়ে গেছেন। সেখানে উনি যেটা বলছেন যে উনি একমাত্র নায়িকা বাঙালি যে অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছিল। হ্যাঁ, করেছিল, আমিও দেখেছিলাম। কিন্তু উনি ভুলে গেছেন যে অমিতাভ বচ্চনের স্ত্রী উনিও বাঙালি, তার সঙ্গেও কিন্তু অমিতাভ বচ্চনের সিনেমা আছে। শর্মিলা ঠাকুর, তার সঙ্গেও অমিতাভ বচ্চনের সিনেমা আছে। তার মাথাতে আর কিচ্ছু নেই, সব ভুলে গেছে। परसौर गांव में जो वायलेंस हुआ उसे ध्यान में रखते हुए आपने इन प्रोसीडिंग्स को कंटिन्यू रखने का डिसीजन लिया है, व्हिच वी फुली सपोर्ट। भाई सपोर्ट तो करना ही पड़ेगा, 9 लोग मारे गए। 1:20 বাজে, 1:20 রাত, 1:20। একটু তো কাজ করে যাচ্ছে, বসে আছি। বুটাই এখনো বাড়ি আসেনি। আজকে বুটাই গেছেও তা একটু সকাল সকাল, না
কাল বলেছিল অবশ্য 10টায় যাবে, কিন্তু 10টায় যায়নি, তারপরে গেছে 12টা নাগাদ গেছে বোধহয়। এখনো বাড়ি আসেনি। আমি ভাবছি এবার আস্তে আস্তে শুতে যাব। তখন চলবে রাত 3টে। তুমি শোবে না? না,